আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আমরা অনেকেই অনেক সময় বলে থাকি যে এই দেশের মা বাবা নাই। তো এটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আসলে এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তার মধ্যে আপনার এই যে রাস্তাটা দিয়ে দেখেন, এটা কিন্তু একটা নতুন রাস্তা ছিল। দেখেন এই যে ভাঙতি, এই যে চারপাশে কিন্তু ভাঙা। ঠিক আছে, এই যে এই জায়গাটায় দেখেন, এই জায়গাটায় কিন্তু তিন রাস্তার একটা মোড়। তো এই জায়গায় সবসময় একটা জ্যাম লেগে থাকে। সকাল টাইম তো হয়, তাই এখন একটু ফ্রি। তো একটু পরেই কিন্তু এটা জ্যাম লেগে থাকবে। তো এই রাস্তা দিয়ে কিন্তু আপনার সব ধরনের গাড়ি চলাচল করতেছে। বড় ধরনের গাড়ি ছাড়া সব ধরনের গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে। তো এখন এখানে আপনাদেরকে একটা বিষয় দেখানোর চেষ্টা করব, যে এই যে রাস্তাগুলা, এগুলা কিন্তু আসলে তেমন বেশি দিন হয় নাই যে এগুলা পাকা করা হয়েছে বা করা হয়েছে। কিন্তু এখনই দেখেন, কিছুদিন যেতে না যেতে রাস্তা কিন্তু ভাঙা শুরু করছে। তো এটার কারণ হচ্ছে আপনার রাস্তাগুলো আসলে করার সময় হয়তো সঠিকভাবে করে নাই, বা যে পরিমাণ বাজেট ছিল সেই পরিমাণ বাজেটে কিন্তু রাস্তাগুলা করা হয়নি। তারপরে আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় ভাঙা শুরু হইলে সেগুলো আর রক্ষণাবেক্ষণের কেউ করে নাই। রক্ষণাবেক্ষণ করলে হয়তো বা রাস্তাগুলো ভালো থাকতো। তো আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করতে গিয়ে বা রাস্তার পাশ দিয়ে বিভিন্ন ধরনের পাইপ লাইন বা এগুলার কাজ করতে গিয়ে অনেক জায়গায় রাস্তাগুলো কিন্তু কাটা হয়েছে ঠিকই। কাটার পরে আবার মাটি ভরাট ভরাট করে রাখছে, কিন্তু এগুলা সঠিকভাবে মাটি ভরাট করে যে ভিটামিন দিয়ে, কংক্রিট দিয়ে এগুলো পূরণ করে দেবে এরকমটা কিন্তু করে নাই, যার কারণে রাস্তাগুলো আরো বেশি ভাঙতেছে। তো এখন আপনাদেরকে একটা নতুন আর একটা রাস্তায় নিয়ে যাব। ওই রাস্তাটা একেবারেই নতুন, কিন্তু তারপরও যে অবস্থা। আর কিছু বাসা বাড়ি দেখলাম যে এই রাস্তার উপরে, একেবারেই উপরে। তো এখন যে রাস্তাটা দিয়ে ঢুকতেছি, তো এটা হচ্ছে একেবারে একটা নতুন রাস্তা দেখেন। তো এই যে দেখেন বাসাটা, এটা কিন্তু একেবারে রাস্তার উপরে। ঠিক আছে। তো একটা সময় হয়তো এই রাস্তাটা করা হয়েছে, কিন্তু আহ, হয়তো বা এর সঠিকভাবে করা হয় নাই। সঠিকভাবে যদি করা হয়তো তাহলে এর রাস্তার এই পরিস্থিতি থাকতো না। এই যে দেখেন রাস্তার মাঝে পানি জমে রয়েছে রাস্তার পাশে। তো এই রাস্তা দিয়ে কিন্তু ছোট বড় সবাই কিন্তু ওই দিক দিয়ে চলাফেরা করে। বিশেষ করে স্কুলের ছোট ছোট বাচ্চারাও কিন্তু ওই রাস্তা দিয়ে যায়। তো এরকম একটা চিপা রাস্তায় এটা দিয়ে কিন্তু বড় ধরনের গাড়ি চলে, আবার মানুষ হেঁটে যায়। কিন্তু মানুষ হেঁটে যাওয়ার মতো আহ, ফুটপাতের কোনো ব্যবস্থা নাই। দেখেন একবারে বাসার বাউন্ডারি বরাবর, কিনারা বরাবর কিন্তু গেছে রয়েছে। সামনে যে আপনারা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, তো এই বিল্ডিংটা কিন্তু একেবারে রাস্তার উপরে। এখন প্রশ্ন হচ্ছে, এখন কি বিল্ডিং এর জায়গায় আছে, না রাস্তার জায়গায় ঠিক নাই? এই যে দেখেন, আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন বাসার অবস্থা। ঠিক আছে, এই যে দেখেন। তো এই যে একটা মোড় দেখলেন, এই মোড়টা কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা, জায়গা। তো এখানে কিন্তু আপনার দুইটি গাড়ি যখন মোড় ঘুরবে দুই দিক থেকে আসা, তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই রাস্তাটি যাওয়ার সময় আসলে ভিডিওটি ধারণ করছিলাম। যে আমি প্রায় সময় বলি, আপনারাও হয়তো জানেন যে এই দেশের মা বাবা নাই, আসলেই মা বাবা নাই। তো রাস্তাগুলো ভাঙার আরেকটা কারণ হলো এই যে নির্মাণ সামগ্রী, দেখতেই পারতেছেন। তো নির্মাণ সামগ্রী যত্র রেখে দিতেছে, বা রাস্তার উপরে বিভিন্ন ধরনের কাজ চলতেছে, যে যেভাবে পারতেছে রাস্তা ইউজ করতেছে। কিন্তু এগুলা এই যে দেখেন, এখানে রাস্তার উপরে লাঠি রাখা, বাঁশ রাখা। তো যেভাবে পারতেছে সেভাবেই কিন্তু রাস্তাগুলো ব্যবহার করতেছে। আসলে এগুলা দেখারও মতো কেউ নাই, বলারও মতো কেউ নাই। তো আসলে এখন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদের দেশের যে পরিস্থিতি, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসার বা বেরিয়ে আনার জন্য এটা একটা সময়ের দাবি। তো দেশের এই পরিস্থিতি কবে যে ভালো হবে আসলে কেউই বলতে পারতেছি না। তবে আমাদের সকলেরই উচিত দেশের যে কোনো অবস্থান থেকে আমাদের দেশের কাজে নিজেদেরকে নিয়োজিত রাখা, আর এই ধরনের কাজ থেকে বিরত থাকা, প্লাস হচ্ছে এই ধরনের কাজকে প্রতিহত করা। তো এই যে একটা রাস্তা দেখেন, এই রাস্তাটা কিন্তু একেবারে এটা ভাঙা রাস্তা, যে রাস্তাটা দিয়ে আমি এখন যাইতেছি। তো এভাবে আসলে আহ, দেশের প্রত্যেকটা সেক্টরে কিন্তু অনিয়ম আর বিভিন্ন ধরনের অসুবিধা নানাবিধ, তারপরে আপনার পরিস্থিতি খারাপ, এই ধরনের অবস্থা কিন্তু রয়ে গেছে। আর দিন দিন এগুলো কিন্তু বাড়তেছে। তো আসলে এই অবস্থা থেকে আমরা যে খুব তাড়াতাড়ি আমাদের দরকার এগুলা থেকে বেরিয়ে আসা, তা না হলে হয়তো দেশ আরো রসাতলে যাবে। তো বর্তমানে এগুলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এটা হচ্ছে আপনার সবচেয়ে সময়ের দাবি। আর এই ধরনের ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করে দিবেন।